আসসালামু আলাইকুম। এনটিআরসিএ হেল্প ডেস্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি এক ঝাঁক হবু শিক্ষকদের 18তম নিবন্ধনধারী। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্য পদ, সেই শূন্য পদ কীভাবে দেখতে পারবেন। তার আগে বলতে চাই, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনি মোবাইল দিয়ে আপনার নিজ জেলা নিজ সাবজেক্টের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদ রয়েছে তা কীভাবে দেখতে পাবেন। প্রথমেই এরকম যে ভ্যাকেন্ট পোস্ট ইন ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানের যে শূন্যপদ রয়েছে তার একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসে কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ওই হোয়াটসঅ্যাপে আপনারা নক দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই যে এই শূন্য পদ দেখার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা প্রদান করা হবে। আপনারা নিজে নিজে মোবাইলে এই লিঙ্কগুলো দেখতে পারবেন। এজন্য ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে চুজ ওয়ান এই অপশনে আসবেন। এখানে আসার পরে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ এটা সিলেক্ট করার পরে চুজ ডিভিশন, আপনি কোন বিভাগের শূন্যপদের তালিকা দেখতে চাচ্ছেন। ধরুন আপনি বরিশাল বিভাগের শূন্যপদের তালিকা দেখতে চাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন না আমি আমার নিজের জেলার শূন্যপদের তালিকা দেখব, তাহলে আপনার জেলা মনে করেন যে ভোলা। তো ভোলাটা সিলেক্ট করার পরে দেখেন এখানে ই রিকুইজিশন রিপোর্টটা চলে আসতেছে। নেট স্লো থাকার কারণে একটু ধীরে আসতেছে। এখানে 10টা শো করবে, আপনি 100টা দিয়ে নেবেন। দেখুন 100টা দেওয়ার পরে আমার এখানে 100টি প্রতিষ্ঠানের নাম এবং সাবজেক্টের নাম শূন্যপদের তালিকা সহ চলে আসছে। এখানে দেখা যাচ্ছে মোট 22টা পেজ আছে। 22টা পেজে টোটাল 2193টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ ভোলা জেলায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 2193টি শূন্যপদ রয়েছে। এখন চাচ্ছেন যে আসলে আপনার নির্দিষ্ট সাবজেক্টটা আপনি দেখতে চান। আপনি মনে করেন যে ভৌতবিজ্ঞানের শূন্যপদটা দেখতে চাচ্ছেন। তো ভৌতবিজ্ঞানের জন্য এখানে আপনি সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে আসার পরে এখানে লিখবেন ফিজিক্স। ফিজিক্স লেখার সাথে সাথে দেখেন যে এখানে চলে আসছে ফিজিক্স অবলিক কেমিস্ট্রি। এটা আসার পরে দেখেন যে এখানে চলে আসছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে শূন্যপদ সেটা দেখা যাচ্ছে। এখানে আমরা যদি নিচের দিকে স্ক্রল করতে থাকি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে শূন্যপদের তালিকা প্রায় 4টা আছে। শূন্যপদের তালিকার যে পেজটা এটা 4টা আছে। তো এভাবে আপনি নেক্সট করে আপনি সর্বশেষ পেজ পর্যন্ত যাইতে পারবেন। প্রতিটা পেজে 100টি করে শূন্যপদ আছে। তাহলে আপনি যদি সর্বশেষ যে পেজটা আছে সেখানে যান, দেখা যাবে যে আপনার সর্বমোট কতটি শূন্যপদ রয়েছে। তো আমার নেট স্লো থাকার কারণে আসতেছে না। তাহলে আমি দেখতে পারতেছি সর্বশেষ পেজে 28টি সিরিয়াল আছে, অর্থাৎ 28টি প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, আপনার জেলা দেওয়া আছে, কোন থানা, কোন বিষয়, এরপরে কতটি পদ আছে সেটি এমপিও কিনা, এরপর যেটা দেওয়া আছে কোটা, অর্থাৎ এটা জেনারেল নাকি ফিমেল কোটা। আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে ফিমেল কোটার জয় জয়কার, প্রচুর পরিমাণে ফিমেল কোটা। আপনি এই পেজটা দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম পদগুলোই ফিমেল কোটা। যাই হোক, এভাবে আপনারা আপনাদের
শূন্যপদের তালিকা দেখতে পাবেন। এখন যদি আপনি কলেজেরটা দেখতে চান তাহলে এখানে আপনার লেকচার লিখবেন। লেকচার দিলে এখানে আপনার লেকচারটা শো করবে। তাহলে দেখতে পাচ্ছেন যে লেকচারের যে অর্থাৎ প্রভাষকের যে পদগুলো আছে সেই পদগুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক এভাবেই আপনারা আপনাদের শূন্যপদগুলো দেখতে পাবেন। এরপরে যদি আপনাদের কারো শূন্যপদ দেখতে না পারেন, কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের জেলার বা আপনার সাবজেক্টের শূন্যপদের তালিকা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।